একাত্তরের গণহত্যার জন্য ইসলামাবাদ ক্ষমা চাইবে বলে প্রত্যাশা করে ঢাকা। এমনটা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অমীমাংসিত ইস্যুগুলো দুবার সমাধান হয়েছে। ইসাক দারের এমন বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। তিনি আরও জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয় এমন সব বিষয়ই বৈঠকে উত্থাপন করেছে দুদেশ। নতুন সম্পর্কের পথে হাঁটতে চাওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও। দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভিসা সহজীকরণ চুক্তি ও 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয় দুদেশের মধ্যে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 13 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক। সফরের দ্বিতীয় দিনে সকালেই রাজধানীর একটি হোটেলে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। আনুষ্ঠানিক বৈঠকের আগে সকাল 10:15টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একান্ত আলাপ করেন প্রায় আধ ঘণ্টা। এরপর পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা, স্বরাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা। পাকিস্তান প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়। চুক্তি অনুযায়ী দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এছাড়া আর সমঝোতা স্মারকগুলো হল দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, দুদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচিও সই হয়েছে। পরে গণমাধ্যমে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। 71-এর গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অমীমাংসিত বিষয়গুলো আগেই দুবার সমাধান হয়েছে। 1974 ও 2000 সালে উচ্চ পর্যায়ের সফরে বিষয়গুলোর সমাধান হয়। তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন। আমরা দুই দেশের মধ্যে সুসম্পর্ক এগিয়ে নিতেই চেষ্টা করব। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা 71-এর গণহত্যার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরেন। আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেন। দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।